নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সরু চাকলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই চালগুলো কিন্তু রেশনের চাল। সেই চালগুলো অনেকই জমে গিয়েছিল, আর এই চালগুলোর ফ্যানে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু এই চালগুলো একটু মোটা মোটা। তাই ভাবলাম যে এই চালগুলোরই সরু চাকলি করে খাওয়া যাক। তাই প্রথমে কিন্তু এগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি। পরের দিন সকালে দেখি ঠিক এত সুন্দর কিন্তু চালগুলো ভিজে গেছে আর নরম হয়ে গেছে। আমরা এখানে বড় স্টিলের গ্লাসের 4 গ্লাস মতো চাল নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 গ্লাস মতো বিউলির ডাল মানে কলাইয়ের ডাল। সেটাকেও কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য নিয়ে নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণে মৌরি আর আদা কুচি, সেটাকেও অল্প জল দিয়ে বেটে নিলাম। এরপর সব কিছু বাটাবুটি হয়ে গেলে এই চাল বাটাটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে এই কলাইয়ের ডাল বাটাটা এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মিক্সচারের মধ্যেই কলাইয়ের ডালটাও ভালোভাবে মিশে যায়। এরপর অল্প অল্প পরিমাণে কিন্তু ওই মৌরি আর আদা যেটা বেটে রাখলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে কাজটা আমরা করছি মানে এই মিক্সচারটা বা এই ফ্যাটানোটা, এটাও কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে করতে হবে। যত ভালোভাবে ফ্যাটানো যাবে আমাদের যে সরু চাকলিটা হবে সেটাও কিন্তু ঠিক ততটাই ফ্লপি হবে। এরপর অন্যদিকে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালোভাবে গরম হলে বেগুনের পেছনের অংশটা কেটে নিয়ে এভাবে তেলটাকে কিন্তু বুলিয়ে দিয়েছি। তারপর এভাবে হাতার সাহায্যে একটা একটা করে সরু চাকলিকে দিয়ে কাঠের ছোট টুকরোটার সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। তারপর একটা পিঠ ভাজা হলে কিন্তু উল্টে অন্য পিঠটাও ভালো করে সেঁকে নিয়ে নামিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমরা এখানে বেগুন দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। এগুলো সবই কিন্তু আগেকার পদ্ধতি। আগে কিন্তু এভাবেই রান্না করা হতো। আর এই যে আমি কাঠটা দিয়ে এটাকে স্প্রেড করছি, তখন কিন্তু তাল পাতা দিয়ে এটা করা হতো। এখন তো আর সহজেই সেসব পাওয়া যায় না। এই হাতের কাছে এই কাঠের টুকরোটা পেয়েছি, সেটা দিয়েই কাজ চালাচ্ছি। আমাদের আজকের রেসিপি সরু চাকলি রেডি হয়ে গেছে। আপনারা দেখেও আশা করি বুঝতে পারছেন যে সরু চাকলিগুলো ঠিক কতটা সফট হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।